বাবা আমি এসে গেছি। এই কে রে বাড়া? নাও লাউড়া এসে গেছে খানকির ছেলে, এসে আমার মাথাটা কিনে নিয়েছে। তা এত বাবা বাবা মারাচ্ছিস কেন? বাবা আজ তো হোলি, 1000 টাকা দাও না। ঠিক বুঝেছি, বাঞ্চরটা নিশ্চয়ই কোনো ধান্দায় এসেছে। হ্যাঁ বাড়া, 1000 টাকা কি চুরিয়ে আছে নাকি? গাল মারিয়ে রোজগার করবো আমি, আর চুদির ভাই শুধু টাকা চাই টাকা। যা যা, টাকা নেই, পকেট আমার ফাঁকা। রাস্তায় যা গাড় মারিয়ে নিজে টাকা দিয়ে ফুর্তি মারা। ছেলে করবে মাগিবাজি, বাপ দেবে যোগান। আর কত হারামে খাবি, পিছন মারবি আমার। হ্যাঁ বাড়া, রোজগার করবে কিসের জন্য লাউড়া? ঘরে বাপ থাকতে কেউ আবার রোজগার করে নাকি? হ্যাঁ খানকির ছেলে, শুধু বড় বড় কথা। এই নে সেগো মারানি, 10 টাকা নিয়ে গাড় মারা। কি 10 টাকা? 10 টাকার রং কিনে নিজের গাড়ে গুজে নাও লাউড়া। আই বাড়া, টাকা দেবে না? এই তো লাউড়া কন্ডমের প্যাকেটে টাকা গুজে রেখেছে, ভেবেছে আমি পাবো না। এবার 2000 টাকার পুরো গাড় মেরে দেবো লাউড়া। এবারে হোলিটা পুরো সাটা ভাঙা হবে বাড়া। পিঙ্কটা পিঙ্কি সোনার, লালটা ঝুমা সোনার, আর অরেঞ্জটা টুম্পা সোনার। লাইট পুরো শের বাড়া। আরে বাড়া, তুই তো দেখছি আজ থেকেই সবাইকে লাগিয়ে বেড়াবি। হ্যাঁ রে লাউড়া, হ্যাঁ আমার নাম ফাটা বাড়া, ফাটা। কাল আমি সব থেকে বড় গাড় ফাটা রংবাজি করবো লাউড়া। বাড়া দেখবি কালকে না সবার গাড়ে লাগিয়ে বেড়াবো লাউড়া। হ্যাঁ তুই কি আমাকে বালছাল পেয়েছিস নাকি? হ্যাঁ শোন বাড়া, এই সোনাগাছি গ্রামে না প্রতিটা বৌদি আর মেয়েরা না এই ফাটার হাতের মুঠোই বাড়া। যাকে ইচ্ছা লাগাবো, কোনো খানকির ছেলের না কিছু বলার ক্ষমতা নেই রে বাঞ্চন। আরে বাড়া সবই ঠিক আছে, কিন্তু একটু সাবধানে লাগাস লাউড়া, পরে আবার চোদন মতন খেয়ে বাড়ি ফিরিস না। আরে বাড়া ধুর, এত ভয় পেলে কি আর লাগাতে পারবি? তোর মতো সাটা ভাঙা কপাল হলে না একটা সেকেন্ড হ্যান্ড বৌদিও জুটবে না লাউড়া। শেষে দেখবো তোর মতো অবস্থা হবে, রাত্রিবেলা হ্যান্ডেল মেরে হাতে ব্যথা নিয়ে গাড় উল্টে শুয়ে থাকতে হবে লাউড়া। আর কি বললি? এই চোদন খাবে এই ফাটা, এই ফাটার না গাড়ি চোদন দেওয়ার মতো কারো সাহস নেই রে চুদির ভাই। শোন বাড়া, কোনো খানকির ছেলে না আমার গায়ে হাত দেওয়ার আগে না 10 বার ভাববে লাউড়া। হাত দেওয়ার আগে না একবার ভাববে বাড়া, বাপের গায়ে হাত দেবো ফেলে আবার গাড় মেরে দেবে না তো? আচ্ছা ভাই একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? আরে বাড়া তুই আমার বন্ধু বাড়া, লজ্জা পাস না? বল বল। আচ্ছা ভাই, আমাকেও তোর মতো একটা সুন্দরী মাল পটিয়ে দিবি, আমিও তোর মতো লাগাবো। মানে আমিও তোর মতো রং মাখাবো। না মানে ব্যাপারটা তুই একটু চিন্তা করে দেখ, কতদিন আর এইভাবে একা একা অন্যের বাড়ি গিয়ে লাগাবো। আরে বাড়া, ছেলের বান্টু বড় হয়ে গেছে দেখছি। রাত্রিবেলা একা থাকতে পারছে না গুরু। শোন বাড়া, এত চাপ নিস না লাউড়া। একদিন সবার একটা করে হবে লাউড়া। শোন বাড়া, এই ফাটার হাতে না অনেক ক্ষমতা আছে লাউড়া, বুঝলি? একদিন দেখবি এই ফাটা না বৌদিদের হোলসেল ব্যবসা করছে লাউড়া। আরে চোদন, সেটা আবার কিসের ব্যবসা রে? আরে বাড়া তুই আম খা না লাউড়া, তুই আটি গুনছিস কেন? কি জানি বাড়া, তোর কি মাথার মধ্যে ঘুরছে লাউড়া। তবে পচাটা থাকলে খুব মজা হতো, বুঝলি? হ্যাঁ রে বাড়া ঠিকই বলেছিস, তবে বোকাচোদাটাকে সকাল থেকেই দেখিনি। শোন বাড়া, অনেকক্ষণ বেরিয়েছি বুঝলি তো, এখন আমি বাড়ি যাচ্ছি লাউড়া। বেশি দেরি করলে মা আর বাবা দুজন মিলে চোদন দেবে আমায়। আর এইসব মালের বোতল আর রঙগুলো তোর বাড়িতে নিয়ে গিয়ে রাখলে লাউড়া। আরে লাউড়া, তুই তো আমাকে হোলির আগেই চোদন খাওয়ানোর চেষ্টা করছিস। এগুলো সব বাড়ি নিয়ে গেলে না বাবা আর মা আমাকে চোদন দিয়ে বাড়ি থেকে বার করে দেবে লাউড়া। দূর বাড়া, এগুলো সব ক্লাবের জিনিস ক্লাবেই থাক, আমি পচাতে বলে দেবো তোর সাথে কথা বলে নিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে টুম্পা না, তোমার ঢ্যামনা বাপটা ঘরে থাকে না বলেই তো আমরা মজা করতে পারছি বলো। হ্যাঁ ফাটা, তুমি আছো বলেই তো আমি বেঁচে আছি, নইলে কবে সব রস শুকিয়ে মরুভূমি হয়ে মরে যেতাম। তুমি চিন্তা করো না টুম্পা না, আমি থাকতে কোনো খানকির ছেলে তোমার রসের দায়িত্ব নিতে পারবে না লাউড়া। ফাটা শোনা, তুমি থাকতে আমি চিন্তাই করি না। শোনা কাল কিন্তু হোলি, হ্যাঁ আমি এসে আমার টুম্পা শোনা পম্পমে রং মাখিয়ে যাবো। এই মেরেছে, না না কাল তুমি আসবে না, কাল আমার বাপ হোলিতে ঘরে আসবে। আরে বাড়া, বালটার আসার সময় পেলো না, তাহলে আমি পম্পমে রং দেবো কি করে? আরে আমার ফাটা শোনা, তুমি চিন্তা করো না, আমি বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে ঠিক চলে আসবো তোমার সাথে রং খেলতে। তাই নাকি টুম্পা শোনা? তাহলে তুমি কিন্তু চলে আসবে, হ্যাঁ ঠিক টাইম মতো আমি তোমার পম্পমে রং মাখাবো। তবে হ্যাঁ আমিও কিন্তু তোমার বান্টিতে রং মাখাবো আলতো করে। আরে বাড়া টুম্পা শোনা, সবই তো তোমার, কিন্তু যদি তোমার নরম হাতের গরম স্পর্শে মালটা দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু এক কাট মেরে নেবো। হ্যাঁ তুমি যে কি যে বলো না, দুষ্টু সোনা আমার। আচ্ছা শোনা, আজ আমি আসি, হ্যাঁ কাল কিন্তু ঠিক সময় মতো চলে এসো বাড়া। আরে বাড়া, এক কাট মারার কথা বলতেই দেখেছো বাড়ার মধ্যে কেমন ছোট ছোট ভাব চলে এসছে। মা ফাটা শোনা, তোমার ওই বান্টুটাকে এখন দড়ি দিয়ে বেঁধে রাখো, কাল আমি ঠিক সময় গিয়ে ওর ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে শোনা, এখন আমি আসছি, আমার অনেক কাজ পড়ে আছে। ধুর বাড়া, আর ভালো লাগছে না, কালকের দিনটা যে কখন আসবে, কখন যে টুম্পা সোনার পম্পমে একটু রং মাখাবো, আর ভালো লাগছে না। ল্যাওড়া, এত চিন্তা করছি, চিন্তায় না আবার সুগার হয়ে যায়। না দেখি একটু শুয়ে থাকি, যদি টুম্পা সোনা আমার স্বপ্নে এসে একটু রং মাখিয়ে দেয়। আরে আমার টুম্পা সোনা, কি লাগছে তোমায় মাইরিয়া? আজকে ছাড়বো না রং যে মাখাবো তোমায় টুম্পা সোনা, আমি রং মাখাবো আমি। ভিজে যাক তোমার পুরো শরীর, ভিজে যাক পুরো শাড়ি, রং মাখাবো আমি।
তোমার যদি রং খেলতে হয় চলে এসো আমার পাড়ায়, প্যান্ট খুলে এমন ঘষে দেব রং খুঁজে পাবে না বাড়া কোথায়। আরে যতই নখরা করো তুমি লাগাবো পমপমে রং আমি, পালাবে তুমি কোথায়, রং ঘষবো সব জায়গায়। আরে হো 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 আমার বিচিতে রং মাখাও তুমি। আরে তোমার 16 বছর জানি আমি পাগল চোদা হয়ে গেছি তোমার পম দেখে, রং যে দেব আমি হাত দিয়ে। কি মা, কি দুষ্টু ছেলে রে বাবা, তুমি যাও তো এখন এখান থেকে।